শুভ সকাল। আজকে আমরা দেখব যে এই যে বিদেশি জাবা, এটা আমি কালকে নিয়ে এসেছি নার্সারি থেকে। এটার কোনো আইডিয়া আমি জানি না এই মুহূর্তে। দাম নিয়েছে এটার 200 টাকা মতো, 230 টাকা। এটাকে আমি সিন্ডার মিডিয়াতে প্রতিস্থাপন করবো আজকে। তার আগে এর মধ্যে যে মাটিতে যে মাটিটা আছে সেটা সম্পূর্ণরূপে ধুবো আমি জলের মধ্যে বসিয়ে রেখে। তারপর যে বসাচ্ছি সেটা আপনাদেরকে আমি আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যতক্ষণ পর্যন্ত এই মাটিটা ধুচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে মাটিটাকে ধুয়ে, যদি নেটপট থাকে নেটপটটাকে আস্তে করে কেটে ঠিক আছে সিন্ডার মিডিয়াতে আমি প্রতিস্থাপন করবো। চলুন দেখি পরপর কীভাবে করা হচ্ছে, ভিডিওটা শুনে দেখুন। গাছটি প্রায় ধোয়া হয়ে গেছে, বেয়ার রুট করা হয়ে গেছে, ওটা নিচে আছে, আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। এবং ওটার মধ্যে নেটপটটা আছে, নেটপটটা কাটতে হবে। গাছটা যে টপটা এনেছিলাম যে পটটায়, ওই পটটাতেই লাগাবো সিন্ডারে। প্রথমে পটটাতে খোলামকুচি ভালো করে দিয়ে নিচে যাতে ড্রেনেজ হোলগুলো দিয়ে জলটা ঠিক মতন পাস হয় সেই জন্য এরকম খোলামকুচি দিয়ে দিলাম। এবার যেটা সিন্ডারটা রাখা আছে এটা আমার আছে, সেই সিন্ডার দিয়ে আস্তে 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 আমি ভর্তি করে নেবো। এই যে সিন্ডার আছে, সিন্ডারটা দিয়ে ভর্তি করবো আমি। এইভাবে আপনাদের সিন্ডারটা আমি ভর্তি করলাম। এবার গাছটা বসিয়ে বাকি সিন্ডারটা ভর্তি করবো। চলুন দেখি আগে গাছটার এখন নেটপটটা কাটতে হবে, সেটা কীভাবে কাটা হচ্ছে সেটা একবার দেখে নেবেন। চলুন, এই যে দেখতে পাচ্ছেন গাছটার উপরে একটা কালো রঙের নেটপট আছে। এই নেটপটটা যদি না কাটা হয় শিকড়টা বাড়বে না এবং গাছটা ঠিক থাকবে না। এটাকে আস্তে 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 আপনারা যে কোনোভাবে খুব আস্তে করে এইরকমভাবে কেটে ফেলবেন নেটপটটা। আস্তে আস্তে কেটে ফেলবেন। আমি যেহেতু একা ভিডিওটা করছি, আমি একটু কেটে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আপনারা পুরো নেটটা আমি কেটে ঘটিয়ে দিয়েছি এবং নেট কাটার জন্য একটু ফিটার রুট একটু ড্যামেজ হয়েছে, কিছু করার নাই। কারণ নেটপট থাকলে পরে গাছটা বৃদ্ধিও হবে না ভালোভাবে এবং গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন প্রচুর আস্তে 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 আমি এটাকে পুরো নেটপটটা কেটে ঘটিয়ে দিয়েছি। এই নেটপটগুলো পড়ে আছে, জানা নাই কেন নেটপটটা দেয় নার্সারি থেকে, না দিলেই ভালো হয় নেটপট। এবার চলুন আসার মিডিয়াতে প্রতিস্থাপন করা যাক। এ বসালাম মিডিয়াতে, বসিয়ে গাছটাতে কিছুটা পরিমাণে আরও সিন্ডার দিব, যাতে গাছটা কিছুটা সিন্ডার দিলাম আমি গাছটাকে সোজা করার জন্য। এবার এর মধ্যে হালকা করে অল্প পরিমাণে আমার কিছু জৈব সার আছে, হাড়গুঁড়ো আর বোন ডাস্ট, আমি একটু অল্প করে ছড়িয়ে দিলাম গাছটা চারপাশে। গাছটা চারপাশে আমি ছড়িয়ে দিলাম। বেশি পরিমাণে দিব না, কারণ শীতকাল এখন গাছে যা খাবার এখন 10-12 দিন 15 দিন মতন এখান থেকেই ও খাবারটা পাবে। এবার এইভাবে আমি আবার সিন্ডার দিয়ে ঢেলে থাকলাম পর্যন্ত। আপনাদের অসুবিধা হবে, আমি স্ট্যান্ডটা অর্ডার করেছি, সাথে মোবাইলের স্ট্যান্ডটা রেকর্ড করার জন্য। একটা হাতে আমি ধরছি স্ট্যান্ড, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে মোবাইলটা ভিডিওটা করতে, বা গাছটা অনেক সময় বেরিয়ে যাচ্ছে। আর অবশ্যই যখন গাছ লাগাবেন, গাছের যে শিকড় ফুল বা এই যে ফুল সব কেটে দেবেন। এটা হয়ে যাওয়ার পর
জলটার মধ্যে ভিজিয়েছিলাম আমি, সেই জলটাই আস্তে 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 আমি নিচ দিয়ে দিয়ে দিলাম। কিছু নাই যে ওয়াটারটা কাটটা পড়েছে সেগুলো হবে না। এইভাবে এখন এখানে থাকবে ঠান্ডায়, এখন রোদে রাখবো না। এখন কম করে 10 দিন মতন থাকবে, ফিডিংয়ের কিছু হবে না। যা মাঝে শুধুমাত্র গাছটাকে একটু চান করে দিতে হবে। পাতা আমি কিছু কাটিনি, দেখা যাক গাছটা কি আপডেট হচ্ছে, সেটা আপনাদেরকে আমি কদিন পর আমি আবার জানাবো। ধন্যবাদ। ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আপনাদের অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন। যে নতুন বাগানি, আপনাদের মতন আমিও নতুন বাঙালি, চেষ্টা করছি কতটা কি করা যায়। চলুন তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে কোনো একটা অন্য কিছু টপিকের উপর। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।